আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্লে স্টোরে আপনাদের যে অ্যাডমোব অ্যাপ আছে, সেই অ্যাডমোবে আপলোড করার পরে সেটা কিভাবে ভেরিফাই করবেন সেটা আমি আপনাদের দেখাবো। সো আমি আপনাদের ২ টা অ্যাপ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি একটি অ্যাপ অলরেডি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিকোয়ার রিভিউ, এখানে রিকোয়ার রিভিউ আছে। এর উপরে যদি আমি কার্সরটা নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাপ। অ্যাপটি ভেরিফাই করা নাই। সো আমরা এই অ্যাপটি ভেরিফাই করি নাই। আর দ্বিতীয় আরেকটা অ্যাপ আপনাদের দেখাবো। এখানে আরেকটা অ্যাপে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড। সো এটা কিভাবে ভেরিফাইড হলো আর ওইটা কেন ভেরিফাইড হলো না, এটা কিভাবে ভেরিফাই করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। যারা প্লে স্টোরে অ্যাপ ডেভেলপার আছেন, প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করে ইনকাম করতেছেন, তাদের জন্য, বিশেষ করে যারা নতুন আছেন, যারা জানেন তাদের দরকার নাই, কিন্তু যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন যদি আপনি অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন এবং প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করে সেটা থেকে ইনকাম করতে চান, তাহলে সেই অ্যাপ কিভাবে ভেরিফাই করতে হয় শুরুতে যদি বেসিক লেভেলে থাকেন তাহলে দেখতে থাকুন। সো আমরা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ অলরেডি ভেরিফাই করে ফেলছি, এটা রেডি, এটা অ্যাপ্রুভাল স্ট্যাটাস রেডি দেখতে পাচ্ছেন। আমি যদি অ্যাপের ইন্টারফেসটা দেখাই, ওভারভিউ যদি আসি, তাহলে ওভারভিউ দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মাত্র পাবলিশ করা হয়েছে, কয়েকদিন হয়েছে, অলরেডি কিন্তু এখানে আর্নিং হচ্ছে। সো এই অ্যাপটা আমরা কিভাবে ভেরিফাই করেছি এবং কিভাবে অ্যাপ্রুভাল স্ট্যাটাস রেডি হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। এই অ্যাপ দেখাবো না, কিন্তু অন্য অ্যাপে দেখাবো। এই অ্যাপেও আমরা দেখাবো যে কি কি কাজ করেছি সেই প্রসেসটা দেখাবো। এবং অন্য অ্যাপে যদি আমরা যাই যেটা ভেরিফাই করা নাই, এখানে যদি আমরা রিকোয়ার রিভিউ এ আসি, এখানে যদি ভেরিফাই অ্যাপে ক্লিক করি, ভেরিফাই অ্যাপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে চেক ফর আপডেট, এখানে ভেরিফাই হয় কিনা সেটা চেক করে দেখতে পারেন। দেখুন ভেরিফাই হচ্ছে না। কেন ভেরিফাই হচ্ছে না? কারণ তারা এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তারা যে ইউআরএল আছে, এই যে অ্যাপ ads.txt, এই ইউআরএলটা তারা ভিজিট করতেছে আপনার দেওয়া লিঙ্কে, কিন্তু সেটা পাচ্ছে না যেহেতু আমরা এখানে কোনো লিঙ্ক প্রোভাইড করি নাই। সো আমরা এখানে দেখব, এখানে গুগল অ্যাডমোবে আসবো। অ্যাডমোবে আসার পরে আমরা এটা কিভাবে, এটা এই যে app.txt যে এই কোডটা দেখানো হয়েছে সেটা কিভাবে করেছি আমরা, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। সো আমরা শুরুতে চলে আসছি, আমরা একটি ব্লগার, আমি যদি এটা ভিউ ব্লগে ক্লিক করি, এখানে অ্যাপের নাম দেখতে পাচ্ছেন লাইভবাজ। লাইভবাজ নামে আমাদের একটি প্রাইভেসি পলিসি আছে। সো এই প্রাইভেসি পলিসির এখানে যদি আমি উপরে যদি অ্যাড্রেস বারে আমি যদি ads.txt, ভালো করে লক্ষ্য করুন, এই যে অ্যাপ -ads.txt, এটা কপি করে রাখলাম। এটা এখানে কিন্তু এই যে রিকোয়ার্ড যেটা আছে এখানে কিন্তু এখানে দিয়ে রাখছে, এই যে দেখুন, এই যে এখানে দিয়ে রাখছে। এই ফাইলটাই তারা দেখতে যাচ্ছে এখানে যাতে কোডটা শো করে। সো এখানে দেখতে পাচ্ছেন লাইভ বাজে, যখন আমরা এখানে এন্টার দেব, এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এই কোডটা এখানে দেখা যাবে। দেখুন এভাবেই কিন্তু আমাদের এখানে নতুন একটা লিঙ্ক প্রোভাইড করতে হবে এই অ্যাপে, যে অ্যাপটা আমাদের ভেরিফাই করা নাই। আমরা মূলত ব্লগার থেকে করি, আপনারা চাইলে গুগল সাইট থেকেও করতে পারেন। সো ব্লগার এটা খুব ইজি আমাদের কাছে, আমরা মনে করি ব্লগার সাইট থেকে এটা করা পসিবল খুব সহজে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই এখানে দিচ্ছি তখনই কিন্তু এটা শো করতেছে, এটা চলে যাচ্ছে add.txt। এটা কিভাবে কি করা হয় সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটি এখানে লাইভবাজ নামে একটি ব্লগার সাইট তৈরি করেছি, তারপরে এখানে সেটিংয়ে এসেছি। সেটিংয়ে এসে আমরা কি করেছি, এখান থেকে নিচের দিকে এসে আমরা একটি রিডাইরেক্ট ইউআরএল সেট করেছি। নিচের দিকে যদি আমি আপনারা দেখাই, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কাস্টম রিডাইরেক্ট। এখানে এসে এই যে, যেহেতু এখানে গুগল টিম এখান থেকে app-ads.txt এটা তারা ভিজিট করবে। সো এখানে যখন ভিজিট করবে তখন যাতে আমাদের এই ডিটেলসটা দেখায়, এর জন্য আমরা এটা রিডাইরেক্ট করে এই সাইটের যে তথ্য, এই তথ্য এখানে দেখাবে। এখানে যখন ভিজিট করবে তখন এখানে চলে যাবে এবং এটা পার্মানেন্ট করে দিয়ে রাখছি আমরা। আমাদের সাধারণত ব্লগার সাইটে add.txt তে দেখায়, কিন্তু যেহেতু এখানে অ্যাপে দেখাবে, গুগল টিম এখানে এই সাইটের ইউআরএল দিয়ে তারা ভিজিট করবে, যার কারণে আমরা এখানে দেখানোর ব্যবস্থা করেছি, দিয়ে এটা আমরা ওকে করে দিয়েছি এবং এটা সেভ করে দিলাম।
আচ্ছা, এবং মনিটাইজেশন যে টেক্সট আছে, যে টেক্সটটা এখানে দেওয়ারও আছে, দেখুন এই যে আমি যদি রিভিউটা দেখাই, এই যে এখানে এই যে এইটা তারা এখানে দেখতে চাই। এই লিঙ্কে যাতে ভিজিট করলে, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অ্যাপ apps.txt, এখানে তারা ভিজিট করলে যাতে এটা দেখতে পায়, এর জন্য আমি এখানে কাস্টম অ্যাডস টেক্সট যেটা আছে সেটা এখানে দিয়ে আমরা সেভ করেছি। এটা হচ্ছে মনিটাইজেশন, এখানে ব্লগারে আসলে মনিটাইজেশন ট্যাবে আপনারা এটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা সেট করে রেখেছি, যার কারণে কিন্তু এখানে তারা ভিজিট করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। সো এভাবে আমরা এটা ওকে করেছি। তারপরে আমরা কি করেছি, তারপরে আমরা ব্লগার সাইটে এখানে উপর থেকে যাতে এটা দেখতে, দেখুন এখানে কোনো কিন্তু এখানে ওয়াটারমার্ক নাই, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। এখানে 2026 লাইভ বাস ডেভেলপড বাই আলমগীর হোসেন, সো কোনো ওয়াটারমার্ক কিন্তু নাই। এটা আমরা কিভাবে করেছি, এটা আমরা কাস্টম টেমপ্লেট তৈরি করেছি। এখানে থেকে এইচটিএমএল টেমপ্লেট, এখানে থিমে এসেছি, থিমে আসার পরে এখান থেকে আমরা এডিট এইচটিএমএল, এই যে সুইচ টু সেকেন্ড জেনারেশন লেআউট থিম, এটা আমরা ক্লাসিক জেনারেট থিম করেছি। এটা শুরুতে ক্লাসিক জেনারেট থিম ছিল, করে আমরা ডাইরেক্ট এডিট এইচটিএমএল এ নিয়ে এসেছি। এডিট এইচটিএমএল এ নিয়ে এসে আমরা আমাদের যে প্রাইভেসি পলিসি তার এইচটিএমএল কোড আমরা এআই থেকে, জিমিনাই থেকে নিয়েছি। আমি যদি আপনাদের জিমিনাইটা দেখাই, দেখুন জিমিনাই কিভাবে আমরা করেছি সবকিছু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমরা ক্রিয়েট ক্যানভাসে যাই, এখানে হিস্ট্রি আছে, যদি হিস্ট্রি থাকে তাহলে আপনাদের দেখাতে পারবো। এই যে দেখুন প্রাইভেসি পলিসি, দেখুন এখানে এসে জাস্ট আমি এখানে বলে দিছি, এই যে প্রাইভেসি পলিসিটা দিয়ে জাস্ট আমি এখানে সেন্ড করেছি, সে আমাকে সুন্দর একটা প্রাইভেসি পলিসি তৈরি করেছে। দেখুন এই যে হিসাবের খাতা নামে একটি প্রাইভেসি পলিসি তৈরি করে দিয়েছে। এখানে হিসাবের খাতা নামে আমরা নতুন আরেকটি এখানে সাইট তৈরি করেছি। এইভাবেই আমরা লাইভ বাজের জন্য তৈরি করেছিলাম। সো এই কোডটা এখান থেকে, এই যে এখান থেকে শেয়ার, এখানে কপি কন্টেন্টস, এটা কপি করে আমরা জাস্ট এই এডিট এইচটিএমএল এ নিয়ে এসে রেখে দিছি। দেখুন আপনারা মিলিয়ে নিতে পারেন। আমরা যদি কোড শো করি, এখান থেকে কোড দেখুন, এইটা এডিট এইচটিএমএল, এই যে এডিট এইচটিএমএল, এই কোডটা নিয়ে এসে আমরা এখানে দিয়ে রাখছি, যার কারণে কিন্তু এইরকম খুব সহজে একটি ব্লগার সাইট আমরা তৈরি করে ফেলেছি। সো এই ব্লগার সাইটে তৈরি করেই কিন্তু আমরা এটা ভেরিফাই করে ফেলছি। আমরা কেটে দিলাম, কেটে দিয়ে এটা রেডি হয়ে গেছে। সো আপনারাও চাইলে এই সেম প্রসেসটা করে নিতে পারেন। সেম প্রসেসটা করার পরে এখানে 24 ঘন্টা যখন এই লিঙ্কটা সব সাবমিট করে ফেলবেন, 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা লাগে না, 24 ঘন্টার মধ্যে এটা অ্যাপটা আপনাদের রেডি টু হয়ে যাবে। এখানে ভেরিফাই হয়ে যাবে। আমরা অনেকগুলো অ্যাপ অলরেডি ভেরিফাই করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অ্যাপ রয়েছে। আপনারা ভিজিট করতে পারেন, অ্যাপগুলো ভিজিট করে আপনারা চেক করে নিতে পারেন। আমাদের প্লে স্টোরে যদি আসেন, আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসার পর এখানে আমাদের লাইভ বাজ যে অ্যাপটা আমি আপনাদের দেখালাম, লাইভ বাজ থেকে সার্চ দিব, দেখুন শুরুতে আমাদের লাইভ বাজ চলে আসতেছে। সো এই অ্যাপটা দেখুন, এখানে অ্যাপটার ইন্টারফেস, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করে থাকি। আমরা যদি বগুড়া একাডেমিতে ক্লিক করি, এখানে বগুড়া একাডেমিতে আসার পরে আপনারা দেখতে পাবেন আমাদের অ্যাপগুলো। সো এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ ইনস্টল করে দেখে নিতে পারেন। সো আমাদের অনেকগুলো অ্যাপ রয়েছে, এখানে ভিসা চেক নামে একটি অ্যাপ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র দেখুন 1 জানুয়ারি আপডেট হয়েছে এটা। আমি ডিটেলস যদি অ্যাবাউট দিস অ্যাপ, এখানে বেশি দিন হয় না, দেখুন ডিটেলসটা সব কিছু দেওয়া রয়েছে। দেখুন এখানে ডিসেম্বর 6 রিলিজ হয়েছে, ডিসেম্বর 6, 2025, মাত্র 1 মাস হয়েছে। দেখেন 1 মাসে কিন্তু ভালো একটা রেজাল্ট এখানে পাচ্ছি আমরা। সো আপনারাও এরকম অ্যাপ ডেভেলপ করে ভালো টাকা আর্নিং করতে পারবেন। সো আপনারা চাইলে আমাদের থেকে অ্যাপ বানিয়ে নিয়ে পাবলিশ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করে দিই। আপনার ব্যবসায়িক যে কোনো কাজের জন্য আপনাদের থেকে অ্যাপ তৈরি করে নিতে পারেন। সো এভাবে খুব ইজিলি অ্যাপ ভেরিফাই করে রেডি করা যায় অ্যাপ্রুভাল স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন। আপনারাও এই সেম প্রসেসটি ফলো করে ব্লগার সাইট থেকে যে কোনো অ্যাপ আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপরে আমি পূর্ণাঙ্গ একটি, যে আমি আপনাদের যদি দেখাই, এখানে হিসাবের খাতা, এই হিসাবের খাতা আমাদের কাজ চলতেছে।
এই অ্যাপটা আমি কিভাবে ভেরিফাই করতে হয় সরাসরি আপনাদের দেখিয়ে দিব। ভিডিও বানানোর চেষ্টা করব A to Z। এই অ্যাপের উপরেই কিভাবে আমরা এই অ্যাপটা রেডি টু অ্যাপ্রুভাল করে দিব সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।